হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তোমাদের জন্য ইংলিশ গ্রামারে তোমরা অনেকেই বলেছিলে যে ইংলিশ গ্রামারে কিছু প্র্যাকটিস করলে ভালো হতো। আগে অনেকগুলো কনসেপ্ট ক্লাস আমি করিয়েছি, ইভেন তোমরা যারা অফলাইন ক্লাস করছো সেখানেও তোমাদেরকে করাচ্ছি, বা তোমরা যারা অনলাইন পেইড কোর্স নিয়েছো সেখানেও কিন্তু করানো হয়েছে। তো এখন এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করব যাতে করে তোমাদের ইংলিশ গ্রামারটা আরও বেশি স্ট্রং হয়েছে। তো এটাকে দেখে কিন্তু আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার একটা সিরিজ শুরু করেছি, যেটা প্রিভিয়াস ক্লাসে আমরা 10টা এমসিকিউ ডিসকাস করেছিলাম, যেখানে টেন্স থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এরকম মিক্সড কিছু এমসিকিউস ছিল। আজকে হলো সেই সিরিজেরই ক্লাস নাম্বার 2। গতদিন দেখেছিলাম কোশ্চেন নাম্বার 1 থেকে 10, আজকে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 11 থেকে। তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হতে চলেছে, তো তোমরা অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। কারণ ইংলিশ গ্রামার তো জানোই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসে। আজকের এই ক্লাসটা তোমাদের এসটিজিটির জন্য, টেটের জন্য, টেট 1 হোক কিংবা টেট 2, কিংবা তোমরা যারা জেআরবিটি দেবে, টিপিএসসি দেবে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে আসবে। তো তোমরা অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো ক্লাসটা হলো যে ইংলিশ গ্রামার থেকে প্র্যাকটিস সেট 2, আর এটা কিন্তু শুধু এসটিজিটির ক্ষেত্রে নয়, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও কাজে আসবে, যেহেতু ইংলিশ গ্রামার থেকে করাচ্ছি তার জন্য। আচ্ছা, সো আজকে ক্লাসের প্রথম যে কোশ্চেনটা, আজকেও সেম ভাবে আমরা 10টা এমসিকিউস নিয়ে আলোচনা করব। প্রতিটা সিরিজের মধ্যে যে ইংলিশ গ্রামার সিরিজটা, প্রতিটা ক্লাসের মধ্যে 10টা এমসিকিউস করে আমরা আলোচনা করব। শুধু এমসিকিউ দেখলে তো হবে না, সেটাই কিন্তু কেন হয়েছে, তার রুলস কি ছিল, সম্পূর্ণ জিনিসটা আমরা এক এক করে কিন্তু দেখে নেব। আর তার আগে তোমাদের রুলসগুলি জানতে লাগবে। সেই রুলসগুলি করতে চাইলে তোমরা আগে আমি করিয়েছি, বা আমাদের যারা অফলাইন ক্লাস করছো, অনলাইন পেইড কোর্স নিয়েছো, সেখানে কিন্তু অলরেডি করানো হয়েছে। এগুলি জাস্ট তোমাদের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে। ওকে, আচ্ছা, কমেন্ট তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের শেষে কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ক্লাসের 10টার মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো। তোমাদের কমেন্টগুলি কিন্তু আমরা পড়ে থাকি, প্রতিটা কমেন্টে আমরা পড়ে থাকি। আমরা খুবই কিন্তু মোটিভেট হই যে তোমরা যখন কমেন্টগুলো করো, তো এইভাবে তোমরা সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরো অনেক কিছু আমরা নিয়ে আসবো। আচ্ছা, তো এখন দেখো কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 11। What do tenses as a form of verb help to determine? ওকে, সো এখানে একটা রুলস থেকে বলতে পারো, এই যে ভার্বটা রয়েছে টেন্সের মধ্যে, আমরা যে ভার্বটা ইউজ করি সেটা কোন জিনিসটা যে শো করে, সেটা অ্যাকচুয়ালি কি। তো আমরা প্রথম একদম টেন্সের ক্লাসে কিন্তু বলেছিলাম টেন্স মানেটা কি। টেন্সটা কি? টেন্স হলো নাথিং বাট অ্যাকশন, অ্যাকশন প্লাস টাইম। ওকে, টাইমটা হলো সময়, অ্যাকশনটা হলো সেই কাজটা, সেই কাজ। অর্থাৎ টেন্সের মধ্যে মানে এই যে সময়ের মধ্যে, সময় 3 ধরনের হবে। এক হয়তো বা যে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্টে যে সময়টা চলে গেছে আমরা আর কখনো ফিরে পাবো না। আর আরেকটা হলো বর্তমান, যেটা এখন আমরা কাটাচ্ছি। আর আরেকটা হলো ভবিষ্যৎ, যেটা আমাদের আসবে। তো এই 3 ধরনের সময়ের মধ্যে, সময়টার মধ্যে আমরা যত ধরনের কাজ করে থাকি, সেই কাজটা কি আমরা বলে থাকি অ্যাকশন, আর সেই কাজটা কি আমরা বলি কি ভার্ব। কি বলি আমরা? ভার্ব বলি। তো এক কথায় বলতে গেলে আমরা এই সময়ের মধ্যে যা কিছু কাজ করি তাই হলো টেন্স, আর সেটাই কিন্তু আমরা পড়ে থাকি। তো এখানে এটাই বলা হয়েছে এই কোশ্চেনটাতে, টেন্সের মধ্যে ফর্মস অফ ভার্ব, অর্থাৎ এই যে ভার্বটা রয়েছে, ভার্বটা কি, ভার্বের কাজটা কি, ভার্বটা অ্যাকচুয়ালি কি। ভার্বটা অন্য কিছু না, ভার্বটা হলো যে কাজ। ভার্বটা কি? কাজ। কোন কাজটা? ওই যে একটা সময়ের মধ্যে যে কাজটা করা হয়, একটা সিচুয়েশনে যে কাজটা করা হয়, ওই কাজটাই হলো কি ভার্ব। এখন দেখো অপশনে, দেখো the time of the action, the state of the action, both A and B, the number of action। এখন এটা কি হবে? প্রথমত এখানে 3টার মধ্যে এখানে অ্যাকশন আছে, এখানে অ্যাকশন আছে, এখানে অ্যাকশন আছে, কোনটা হবে? প্রথমত হবে the time of the action, মানে এই সময়ের মধ্যে যে কাজ আমরা করে থাকি সেটাই হলো ভার্ব। তার মানে অপশন এটা কারেক্ট। তারপর দেখো the state of the action, অর্থাৎ কোন একটা সিচুয়েশনের মধ্যে, কোন একটা, এটাও কিন্তু একটা সময় বোঝাচ্ছি, সময়ের মধ্যে যে কাজটা করে থাকি সেটাই হলো আমাদের ভার্ব। তার মানে বিটাও তো বোঝাচ্ছে। কিন্তু নাম্বার অফ অ্যাকশন, কয়টা কাজ করেছি সেটা কিন্তু ভার্ব না, কয়টা কাজ করেছি সেটা আমার ভার্ব হয় না। ভার্বটা হবে সময়ের মধ্যে কয়টা কি কাজ করেছি, বা ওই সিচুয়েশন বা সময়ের মধ্যে যে কাজটা করেছি সেই কাজটা হলো ভার্ব। ভার্বটা কতটা সেটা ম্যাটার করে না, ওই কাজটাকে আমরা ভার্ব বলি। অর্থাৎ আনসার ইজ অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি। বুঝা গেল? এখন যদি আমি বলি ভার্ব কোনগুলিকে বলা হয়, সেটা নিয়ে আমি ক্লাস করিয়েছি।
ফর্মস অফ ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমি ক্লাস করিয়েছি যে ভার্বটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি, তারপর সেগুলোর মধ্যে আরো কি সাব ব্রাঞ্চেস রয়েছে, কখন মেইন ভার্ব আসবে, কখন অক্সিলারি ভার্ব আসবে, আর তারপর অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব কোনটা, হ্যাভ ভার্ব কোনটা, ডু ভার্ব কোনটা, বা মডেল অক্সিলারি কোনটা, সবকিছু কিন্তু একদম ডিটেইলস আমি আলোচনা করেছি। তোমরা যারা যারা দেখোনি তোমরা আমাদের এই চ্যানেলেই দেখে নেবে ফর্মস অফ ভার্ব, যেটা আমি তোমাদের করিয়েছি সেখানে তোমরা দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওইটা কিন্তু টেন্স একদম প্রথম ক্লাস তোমরা বলতে পারো। যারা যারা দেখোনি তোমরা দেখে নিও, বা তোমরা যারা আমাদের এখানে এসে ক্লাস করো অফলাইন হোক কিংবা অনলাইন, সেখানেও কিন্তু তোমাদেরকে এই ক্লাসেসগুলো করানো হয়, কারণ আমাদের এখানে কোয়ালিটি মেনটেন করা হয়। আর তোমরা যারা যারা চাইছো যে তোমরা এসটিজিটির জন্য ক্লাসেস করবে, এখন কিন্তু এডমিশনটা চলছে, যেটা ক্লাসটা হবে শনিবার এবং রবিবার। তো যারা যারা শনিবার রবিবারে ব্যাচে এডমিশন হতে চাও শীঘ্রই যোগাযোগ করতে পারো, কারণ সিটটা লিমিটেড রয়েছে, আর এই উইক পর্যন্তই কিন্তু ডেটটা আছে, এডমিশনের ডেটটা। তো শীঘ্রই যোগাযোগ করে আমাদের সাথে আমাদের সেন্টারে এসে তোমরা এডমিশনটা নিতে পারো। বাকি অন্যান্য নোটস বা ডিটেলস জানতে চাইলে পরে বলে দিচ্ছি, কিংবা তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারো। আচ্ছা, তো এটা গেল আমাদের 11 নাম্বারটা। এখন চলো নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। 12 নাম্বার, which tense is used to show the completion of an action by a certain time in future? প্রথমত এখানে বলা হয়েছে এখানে কোন টেন্স, এগুলি আমি রুলস থেকে আগে কিছু দিয়েছি, তারপর বাকি প্র্যাকটিসেসও আছে। তো এখানে বলা হয়েছে যে নিচের এই যে টেন্সগুলি দেওয়া হয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর বোথ এ এন্ড সি, এই যে অপশন দেওয়া হয়েছে এখান থেকে কোনটা যে ফিউচারে কোনো একটা কাজ, ফিউচারে কোনো একটা সার্টেন একটা সময়ের মধ্যে ওই কাজটা কমপ্লিট হবে, ওই জিনিসটা বোঝানো হয়েছে। প্রথমত যেহেতু ফিউচার বোঝানো হয়েছে, ডেফিনেটলি সেটা ফিউচার টেন্স হবে, এক হয়তো বা সিম্পল ফিউচার, আদারওয়াইজ ফিউচার কন্টিনিউয়াস, আদারওয়াইজ ফিউচার পারফেক্ট হবে, আদারওয়াইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এই চারটা থেকে একটা হবে। এখন অপশনে আমাদের যেখানে যেখানে ফিউচার আছে, এখানে ফিউচার আছে, এখানে ফিউচার আছে, মানে এগুলি হতে পারে, বাট এখানে তো প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে এটা তো হবে না, এটা ফিউচার নয়, তার জন্য এটা অপশন বিটা কাটা। এখানে আমি এলিমিনেশন মেথড ইউজ করেছি, মানে কোনটা হয়নি সেটাই বাদ দিয়ে দিচ্ছি। এখন ফিউচার সেটা তো বুঝলাম, এখন কি বোঝাচ্ছি, অ্যাকশন বাই সার্টেন টাইম, কোন একটা সময়, তোমাদেরকে বলেছিলাম যখন সময়ের কিছু বোঝানো হবে, একটা সময়, একটা সময়কাল, একটা টাইম পিরিয়ড বোঝানো হবে, তখন সেখানে আমরা ইউজ করে থাকি পারফেক্ট যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করে থাকি। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, ফিউচার হলে ফিউচার। যেহেতু এখানে ফিউচার, তার মানে এটা ডেফিনেটলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। ওকে, যেহেতু অলরেডি ফিউচার দিয়ে দিয়েছে, তো এই দুটোতে একটা, তো পারফেক্ট টেন্স এটা হয়নি কেন, কারণ এখানে সময় বলা হয়েছে। সময় হলে এটা কোনো একটা কাজ, মানে কোনো একটা কাজ সময় বোঝানো হচ্ছে, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তখন যদি একটা কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু সময় বোঝায়নি, তখন হয়ে যাবে পারফেক্ট টেন্স। কিন্তু সময়ও বুঝিয়েছে, আবার কাজটা কমপ্লিট হয়েছে, কিছুটা চলছে, সেটা যখন বোঝানো হবে তখন আমরা ইউজ করবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, আমরা যে প্রতিটা টেন্সের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের মধ্যে আমরা চারটা পার্ট দেখি। প্রথমে হলো সিম্পল বা ইনডিফিনিট, ওকে, সিম্পল বা ইনডিফিনিট, তারপর দেখি আমরা কন্টিনিউয়াস, তারপর দেখি আমরা যে পারফেক্ট, তারপর রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন সিম্পলের মধ্যে কি, সিম্পলের মধ্যে অন্য কিছু না, জাস্ট ইনফরমেশন দেওয়া কিংবা ইনফরমেশন নেওয়া, সিম্পল যে সেন্টেন্সগুলো হয়ে থাকে। কন্টিনিউয়াস হলো অনগোয়িং, কোনো একটা কাজ চলছে। এখন আমি বললাম আমার এই ক্লাসটা এখন চলছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বলবো যে কালকে আমার ক্লাসটা চলবে, তো ফিউচার কন্টিনিউয়াস। আমি বললাম যে কালকে আমার ক্লাসটা চলছিল, তো এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে কোনো একটা কিছু চলা, অনগোয়িং। পারফেক্ট কি, পারফেক্ট হলো কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম গত ক্লাসটা আমি কমপ্লিট করে দিয়েছি, আমি বললাম যে আগে কোশ্চেন নম্বর 11টা আমি কমপ্লিট করে দিই, কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাও, তখন সেটা হয়ে গেল পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট কন্টিনিউয়াস হলো এই দুইটার মিক্সড, অর্থাৎ পারফেক্ট কি ছিল, কমপ্লিট হয়ে যাওয়া, আর কন্টিনিউয়াস ছিল অনগোয়িং। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস হলো কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকিটা চলছে, তাও সেটার মধ্যে আমার একটা টাইম মেনশন করা হয়েছে, সেটাই হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বোঝা গেল। ফিউচার হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট হলে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্টের হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে যেহেতু ফিউচার, তো অফকোর্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেহেতু এখানে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই কাজটা মানে যে কমপ্লিট হয়েছে ইন অ্যাকশন বাই সার্টেন টাইম, মানে একটা সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়েছে, বোঝানো হয়েছে, বাকিটা চলছে, এরকম এরকম মিন করা হচ্ছে, সেই কারণে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, যেহেতু ফিউচার মেনশন করেই দিয়েছে সেই কারণে হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অপশন নাম্বার সি। কি হয়েছে? যে অপশন নাম্বার সি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলসটা দেখি তাহলে কি ছিল? ছিল সাবজেক্ট, তারপরে আসবে শ্যাল কিংবা উইল, তারপরে আসবে হ্যাভ, তারপরে আসবে বি, তারপরে আসবে ভার্ব নাম্বার 4, তারপরে যে অবজেক্টের মধ্যে কি চলে আসবে? সিন্স বা ফর চলে আসবে। ওকে, তো এটাই হলো আমাদের যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা। সেই জন্য প্রতিটা ইংলিশ ক্লাসে কিন্তু আমি বারংবার বলে থাকি, আগেও বলেছি, এখনো বলছি, ইন ফিউচারে আমি বলবো যে টেন্স হলো ইংলিশ গ্রামারের ব্যাকবোন। টেন্সের আমাদের একদম বেসিক থেকে জানতে লাগে, সেই বেসিকটা কিন্তু তোমাদের আমি করিয়েছি, যারা অনলাইন করেছো তাদেরকেও, যারা অফলাইন করেছো সেখানেও করানো হচ্ছে, ইউটিউবে আমি করিয়েছি। তো আগে বেসিক ক্লিয়ার করবে, তারপর দেখবে তোমাদের ইংলিশ গ্রামার অনেকটা ইজি হয়ে যাবে। যাই হোক, এখানে আনসারটা হয়ে গেছে অপশন নাম্বার সি। বোঝা গেল? চলো নেক্সট দেখি 13 নাম্বার, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখন নিচে একটা সেন্টেন্স দিয়ে বলো যে এখান থেকে কোন টেন্স হবে যে রুলসটা, এই সেন্টেন্সটা, সেটা বলার জন্য। কি রয়েছে? when I reached the bookstore, যখন আমি বুক স্টোরে মানে বইয়ের দোকানে পৌঁছেছি, all the copies had already been sold, সবগুলি কপিস অলরেডি মানে বিক্রি হয়ে গেছে। এখন এটা কোনটা হবে? প্রথমত এখানে এই যে when and while, আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম when এবং while, এগুলি কখন হয়? এগুলি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে? এগুলি হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সরি পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে প্রেজেন্ট আর ফিউচারে হয় না। এখন অপশনে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে সেটা আগে চলো কাট করে নিই। তো প্রথমে যে পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে, পাস্ট ইনডেফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট তো হবে না, তার মানে কাটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট তো হবে না, এটাও কাটা, তার মানে এই দুটো থেকে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে? Okay, so এখানে আছে when I reached the bookstore all the copies had already been sold। একটা রুলস এর মধ্যে আমি করিয়েছিলাম, কি ছিল সেখানে? যদি when and while থাকে তাহলে কি করব? when এর যে এক্সাক্ট পরের পার্টটা আমরা ভার্ব নাম্বার 2 অর্থাৎ সিম্পল পাস্ট দিয়ে দেব। ওকে, ধরো যদি when থাকে, when এর পরের পার্টটা আমরা সিম্পল পাস্ট দিয়ে দেব, সিম্পল পাস্ট। আর যদি while থাকে তাহলে তারপরে পার্টটা আমি পাস্ট কন্টিনিউয়াস দিয়ে দেব, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে দেব। এটা আমাদের একটা রুলসের মধ্যে ছিল, পাস্ট কন্টিনিউয়াস আমি দিয়ে দেব, এটা ছিল। আর তাহলে when এর অপর পার্টটা আমি পাস্ট কন্টিনিউয়াস আর while এর অপর পার্টটা সিম্পল পাস্ট, এটা ছিল। যারা বেসিক করেছো সেখানে ডিটেইলস করানো হয়েছে, অ্যাডভান্সও করানো হয়েছে, এটা ছিল। এখন আরেকটা জিনিস ছিল when and while এর ক্ষেত্রে, যদি সময়টা মেনশন করে দেয়, টাইমটা মেনশন করে দেয়, তাহলে যদি টাইম মেনশন করলে কি হয়ে যাবে? তখন কিন্তু সেখানে আর যে সিম্পল পাস্টও থাকবে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসও থাকবে না, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ সেটা এখানে সময় মেনশন করা হয়েছে। ধরো আমি বললাম আমি গতকাল পড়াশোনা করছিলাম, আমি পড়াশোনা করার সময় আমার বাড়িতে একজন এসেছে, ঠিক আছে, দুইটা কাজ হয়েছে। এখন আমি বললাম যখন আমি পড়ছিলাম, কাজটা কিন্তু চলছিল, ওই যে কাজটা চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস। আমি পড়াশোনা করার সময় আমার বাড়িতে একজন এসেছে, তো নতুন একটা কাজ শুরু হয়েছে, তো সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। এখন আমি বললাম আমি গতকাল সন্ধ্যা 7টার সময় আমি পড়াশোনা করছিলাম, মানে সময় এসে গেছে, তো যে কাজটা চলছিল সময় মেনশন করা হয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পড়াশোনা করার সময় আমার বাড়িতে একজন এসেছে, ওই কাজটার সময় হয়ে গেছে আমার কি? যে সিম্পল পাস্ট। এটা এখন এই দুইটা আমরা দেখেছিলাম। এখন অপশনে কি দেখো তো এরকম দিয়েছে কিনা। এখন when এর পরে পার্টটা সাবজেক্ট, এটা ভার্ব নাম্বার 2, এটা অবজেক্ট, মানে সিম্পল পাস্ট আছে, তাহলে নিশ্চয়ই অপর পার্টটা আমার যে এখানে পাস্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট হওয়ার কথা, পাস্ট পারফেক্ট হওয়ার কথা। কিন্তু এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেয়নি, এখানে দিয়েছে পাস্ট পারফেক্ট। যখন দেখবে সময়ের কথা বলা হয়েছে বা কোনো কিছু কমপ্লিট হয়ে গেছে এরকম বলা হয়েছে, তখন পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি পারফেক্ট কন্টিনিউয়াস না থাকে তার পরিবর্তে সেখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সও হয়ে থাকে, সে এরকম রুলসও কিন্তু আমি করিয়েছি, পাস্ট পারফেক্টও হয়ে থাকে। যেরকম ধরো আমি বললাম যে আমি গত 2 বছর ধরে
আমি টিচিং প্রফেশনে আছি না, আমি 2 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে, এখনো আমি আছি, তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কোনো একটা কাজ আগে থেকে চলছে, কিছুটা কমপ্লিট হয়েছে, এখনো চলছে, তো এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখন যদি আমি বলি আমি গত 2 বছর টিচিং প্রফেশনে যে ছিলাম, মানে আমি 2 বছর ছিলাম কিন্তু এখন আর এই প্রফেশনে আমি নেই, মানে কোনো একটা কাজ হয়েছে, ওটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখন জিনিসটা বর্তমানে আর জিনিসটা হচ্ছে না, তখন সেখানে পারফেক্ট যে পাস্ট পারফেক্ট আমরা ইউজ করে থাকি। ওই দুইটার ডিফারেন্স কিন্তু আমি করিয়েছি, অ্যাডভান্স ক্লাসে আমি করিয়েছি, সেটা হোক অনলাইন হোক সেটা অফলাইন করিয়েছি, ওই রুলসটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু রয়েছে অল দ্য কপিজ হ্যাড, এই যে হ্যাড অলরেডি বিন সোল্ড, অর্থাৎ এটা রয়েছে আমাদের কি পারফেক্ট টেন্সের মধ্যে কিন্তু এটা রয়েছে, পারফেক্ট টেন্সের মধ্যে এটা রয়েছে। তো আনসার ইজ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। বুঝা গেল? এখন এই রুলসটা আরো তোমরা ডিটেইলস বুঝতে পারবে যখন তার যে একদম রুলসটা ভালোভাবে বুঝবে, রুলসটা ভালোভাবে বুঝলে দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা ভালোভাবে বুঝলে কিন্তু এটা ইজিলি আনসার করতে পারবে, আদারওয়াইজ তোমাদের প্রবলেম হতে পারে। ওকে, তো এখানে আমি তোমাদের একটু শর্টে বলে দিয়েছি, আর কনসেপ্টে কিন্তু আমি ডিটেইলস তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো এটা আনসারটা অপশন এ, আশা করি সবার এটা আনসারটা হয়েছে। এখন চলো নেক্সটে, কিছু রুলসের তো আমরা দেখে নিয়েছি, এখন আমরা নর্মাল যে প্র্যাকটিসেস রয়েছে সেগুলো চলো করি। So 14 number, the wise leader and politician dash assistant. ওকে, তো এটা এসেছে আমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অর্থাৎ কনকর্ড থেকে। কনকর্ডের মধ্যে একটা রুলস রয়েছে, যে রুলসটা আমি করিয়েছি, যে যদি আমাদের যে সাবজেক্ট থাকলো, সাবজেক্ট মাঝখানে এক, তারপর আরেকটা সাবজেক্ট, তো প্রথম সাবজেক্টের নাম দিলাম আমি সাবজেক্ট 1, দ্বিতীয় সাবজেক্টের নাম সাবজেক্ট 2 দিলাম। এখন সাবজেক্ট 1 এর আগে যদি আর্টিকেল চলে আসে, কি চলে আসে, আর্টিকেল চলে আসে কিংবা প্রোনাউন চলে আসে, ওকে, প্রোনাউন, আর সাবজেক্ট 2 এর আগে কোনো আর্টিকেল বা প্রোনাউন যদি না আসে, তখন সেই ক্ষেত্রে তারপরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। কারণ এখানে সাবজেক্ট 1 এর আগে কোনো একটা আর্টিকেল এ এন দা বা কোনো একটা প্রোনাউন ইউজ করা হলো, সাবজেক্ট 2 এর আগে কিন্তু ইউজ করা হয়নি, তখন এই দুইটা পারসনকে মানে এখানে দুইটা সাবজেক্ট মানে একজনকে বোঝানো হয়েছে, সিঙ্গুলারই বোঝানো হয়েছে, যে কারণে ভার্বটা সিঙ্গুলারই হয়েছে। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা তার বেসিক জানি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়। তো সেই অ্যাকর্ডিং এখানে কিন্তু তোমরা যদি দেখো যে দুইটা সাবজেক্ট আছে, এখানে দুইটা সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি নেই, এখানে একটাই সাবজেক্ট আছে, দ্য ওয়াইজ লিডার। যে ওয়াইজ লিডার রয়েছে তিনি কিন্তু পলিটিশিয়ান, মানে এটা কিন্তু দুইজন আলাদা ব্যক্তি না, এখানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার জন্য এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে, এটা ছিল রুলসটা। এখন এটার সাথে কিন্তু আরেকটা জিনিসও ছিল, এখন ধরো আর্টিকেল বা প্রোনাউন, ওকে, আর্টিকেল বা প্রোনাউন সাবজেক্ট 1 এর আগেও আছে এবং সাবজেক্ট 2 এর আগেও কিন্তু আর্টিকেল বা প্রোনাউন আছে, আর্টিকেল বা প্রোনাউন আছে, এবং দুইটার আগে আছে, সাবজেক্ট 1 এর আগেও আছে, সাবজেক্ট 2 এর আগেও আছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে এটা প্লুরাল, মানে দুটো আলাদা আলাদা মানুষকে বোঝানো হয়েছে, তার মানে প্লুরাল হয়ে গেছে, তখন সেখানে ভার্বও প্লুরালই হবে, ভার্বও কি হবে, ভার্বও কিন্তু প্লুরালই হবে। বোঝা গেল? যখন দেখবে এই ধরনের সেন্টেন্স আসবে, এখানে এইদিকে একটা রয়েছে, এদিকে রয়েছে, মাঝখানে এন্ড রয়েছে, এখন দেখবে প্রথম সাবজেক্টের আগে আর্টিকেল বা প্রোনাউন আছে কিনা, যদি দেখো আছে ফাইন, এখন দ্বিতীয়টা দেখবে, এটা হলো আমার সাবজেক্ট 1, এটা হলো আমার সাবজেক্ট 2, দ্বিতীয়টার আগে আছে কি নেই, যদি না থাকে তাহলে বুঝবে এখানে সিঙ্গুলার, মানে একজনকে, যে ওয়াইজ লিডার তিনি হলেন পলিটিশিয়ান, একজনকে বোঝানো হয়েছে, তাহলে ভার্বও সিঙ্গুলারই হবে। কিন্তু যদি দেখো সাবজেক্ট 1 এর আগেও আর্টিকেল বা প্রোনাউন আছে কিংবা সাবজেক্ট 2 এর আগেও আর্টিকেল কিংবা প্রোনাউন আছে, দুইটার আগেই আছে, তখন সেখানে আলাদা আলাদা দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তখন সেখানে আর সিঙ্গুলার থাকবে না, প্লুরাল হয়ে যাবে, তাহলে ভার্বটাও কিন্তু প্লুরালই হবে। বুঝা গেল এই রুলসটা? এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইম্পর্টেন্ট রুলস। এই রুলসের অ্যাকর্ডিং এই কোশ্চেনটা এসেছে। তো দ্য ওয়াইজ লিডার অ্যান্ড পলিটিশিয়ান, এখানে দেখা গেল সাবজেক্ট 1 এর আগে দা আছে, কিন্তু সাবজেক্ট 2 পলিটিশিয়ানের আগে কোনো রকম আর্টিকেল কিংবা প্রোনাউন নেই, তার মানে যে ওয়াইজ লিডার তিনি হলেন পলিটিশিয়ান, একজনকে বোঝানো হলো, তাহলে ভার্বটাও সিঙ্গুলারই হবে। এখন অপশনে কি রয়েছে, অপশন রয়েছে আর তো প্লুরাল, তার মানে হবে না, তারপর হ্যাজ বিন হ্যাঁ হতে পারে, চলো অপশনে রাখি, হ্যাভ বিন, হ্যাভ তো প্লুরালের ক্ষেত্রে হয়, হ্যাভও হবে না, হ্যাভ হ্যাড বিন তো হবে না, হ্যাভ প্লুরালের ক্ষেত্রে হয়, তার মানে আনসার ইজ অপশন বি, হ্যাজ বিন, অপশন বি হ্যাজ বিন, দ্য ওয়াইজ লিডার অ্যান্ড পলিটিশিয়ান হ্যাজ বিন, তো আনসার ইজ অপশন নাম্বার B, option number B is the correct answer, option number B is the correct answer. Next রয়েছে 15, neither of the paintings dash sold, okay, তো neither of the paintings মানে একটাও না,
একটাও না। তো এখানে কিন্তু পেন্টিং থেকে সাবজেক্ট কিন্তু এরকম মনে করেন যে পেন্টিংস তো অনেকগুলো আছে, তো সেটা কিন্তু দেখলে হবে না, মিনিংও বুঝতে লাগবে। এখানে বলা হচ্ছে neither of the painting, মানে একটাও পেন্টিং না, একটাও পেন্টিং কিন্তু বিক্রি করা হয়নি। তার মানে এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, একটাও হয়নি এরকম বোঝানো হয়েছে, তার মানে সেখানে সিঙ্গুলার ভার্বটি আসবে। তো হ্যাভ বিন তো সিঙ্গুলার না, কাটা। ওয়্যার তো সিঙ্গুলার না, এটা প্লুরাল, এটাও কাটা। আরও সিঙ্গুলার না, এটাও প্লুরাল, এটাও কাটা। তো সিঙ্গুলার আছেই একটা, সো অপশন ডি, অপশন ডি। এখানে আমি কোন মেথড ইউজ করলাম, এখানে আমি এলিমিনেশন মেথড ইউজ করলাম, যে কোনটা হবে না সেটা আগে বাদ দিয়ে দিলাম, তো লাস্টে গিয়ে কোনটা অ্যাকচুয়াল আনসার হবে সেটা ইজিলি আমরা পেয়ে গেলাম। বুঝা গেল? তো এটা গেল আমাদের 15 নাম্বার, আনসার ইজ অপশন নাম্বার ডি ওয়াজ। নেক্সট 16, সীতা or her brothers dash to be blamed। এখানে মধ্যে কি হবে দেখো, সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে এসেছে, এখানের মধ্যে রুলস রয়েছে। রুলস কি রয়েছে, ধরো এরকম যদি থাকে আইদার তারপর একটা সাবজেক্ট আসবে, সাবজেক্ট 1, তারপরে হলো অর, তারপরে হলো সাবজেক্ট 2, ওকে একটা, তারপর neither সাবজেক্ট 1 নর সাবজেক্ট 2। এই সিকোয়েন্সটা যদি থাকে, ওকে এই সিকোয়েন্সটা বলতে কি দুইটা সাবজেক্ট থাকলো, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, প্রথমটা সাবজেক্ট 1, দ্বিতীয়টা সাবজেক্ট 2। এখন সাবজেক্ট 2 এর আগে যদি আইদার থাকে তাহলে সাবজেক্ট 2 এর আগে অর থাকবে, যদি সাবজেক্ট 1 এর আগে নাইদার থাকে তাহলে সাবজেক্ট 2 এর আগে নট থাকবে, নাইদার বলো আর নিদার বলো সেম। তো এই সিকোয়েন্সটা যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সেটা আমি কিভাবে বুঝবো, সেই ভার্বটা ডিপেন্ড করবে আমার সাবজেক্ট 2 কি আছে সেটার উপর। কিসের উপর ডিপেন্ড করবে, আমাদের সাবজেক্ট নাম্বার 2 কি আছে সেটার উপর আমার ডিপেন্ড করবে। আরেকটা রুলস আছে, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মাঝখানে যদি আমাদের টুগেদার উইথ, তারপর উইথ থাকে, আরো অনেকগুলো আছে অ্যালং উইথ, এগুলি থাকে তাহলে ডিপেন্ড করে সাবজেক্ট 1 এর উপর, সেটা আমি পরে বলে দেব। আর কিন্তু এই রুলসে বলা হয়েছে যদি সাবজেক্ট 1 এর আগে আইদার বা নাইদার থাকে আর সাবজেক্ট 2 এর আগে অর বা নট থাকে তাহলে তারপর যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কোনটা হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্ট 2 এর উপর। সাবজেক্ট 2 যদি প্লুরাল থাকে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট 2 যদি সিঙ্গুলার থাকে ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। অর্থাৎ আমার দেখতে লাগবে এখানে সাবজেক্ট নাম্বার 2 এ কি আছে, সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে সেটা আমাদের দেখতে লাগবে। চলো দেখি, প্রথমে আছে সীতা, ওকে সীতা or her brother, সীতা or her brothers। আচ্ছা এখানে আইদার নাইদার তো দেয়নি, বাদ দিলে কোনো অসুবিধা নেই। এখন যেহেতু অর দিয়েছে তার মানে এটা আমার দিয়েছে, অর দিয়েছে, এখন আমাকে দেখতে লাগবে এটা হলো আমার সাবজেক্ট 1, এটা হলো আমার সাবজেক্ট 2, তার আগে আমার অর দিয়েছে, ওকে। তো এখন আমার সাবজেক্ট 2টা দেখতে লাগবে, সাবজেক্ট 2 কি আছে, হার ব্রাদার্স, এটা হলো প্লুরাল, তার মানে আমার ভার্বটা কি হবে, ভার্বটাও প্লুরালই হয়ে যাবে। যদি এখানে ব্রাদার্স না থাকে, ব্রাদার থাকতো তাহলে এটা হয়ে যেত সিঙ্গুলার। বোঝা গেল? যেহেতু প্লুরাল, চল অপশনে কি দেখি, ইজ তো সিঙ্গুলার, তার মানে এটা হবে না, হ্যাজ সিঙ্গুলার, এটাও হবে না, আর সিঙ্গুলার, এটাও হবে না, সরি আর হবে প্লুরাল, তাহলে এই আরটা কিন্তু হবে, ওয়াজটা হবে না কারণ ওয়াজটা সিঙ্গুলার। ওকে, তো আনসারটা হবে কি, আনসার হবে অপশন সি, কারণ আর হলো প্লুরাল, আর হলো কি, আর হলো প্লুরাল। কেন হয়েছে, কারণ এখানে সাবজেক্ট নাম্বার 2টা প্লুরাল আছে, যে কারণে এখানে আমার আর হয়েছে। যদি সেন্টেন্সটা এরকম থাকতো সীতা or her brother dash to be blamed, সেম সেন্টেন্সে জাস্ট আমি কি করেছি, এখানে ব্রাদার্স না লিখে ব্রাদার, তার মানে এটা সিঙ্গুলার হয়ে গেছে। এখন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটা আমার সিঙ্গুলার হয়ে যাবে, তখন এখানে আমি এখানে ইজ লিখতে পারতাম, এখানে আমি হ্যাজ লিখতে পারতাম, এখানে আমি ওয়াজ লিখতে পারতাম। ওকে, তো অর্থাৎ অপশন বুঝে কিন্তু আমি আনসারটা করতে পারি। এখানে আমি প্লুরাল ভার্বটা ইউজ করতে, এখানে সিঙ্গুলার ভার্বটা ইউজ করতে আমি পারতাম। বোঝা গেল? তো এটাই গেল আমাদের 16 নাম্বারটা। নেক্সট রয়েছে দ্য চিফ গেস্ট উইথ হিজ ওয়াইফ। এই যে গত স্লাইডে আমি বলেছিলাম না যে একটা রুলস আছে, যদি সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মাঝখানে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এরকম ধরনের ওয়ার্ডগুলি থাকে তাহলে তারপর যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, সেটা ডিপেন্ড করে সাবজেক্ট 1 কি আছে সেটার উপর। ওকে, অর্থাৎ সাবজেক্ট নাম্বার 1 মাঝখানে সেই ওয়ার্ডগুলি থাকবে, তারপর এখানে আসবে সাবজেক্ট নাম্বার 2। মাঝখানে ওয়ার্ডগুলি কি হতে পারে, অনেকগুলি ওয়ার্ড আছে, যেরকম উইথ হতে পারে, টুগেদার উইথ হতে পারে, অ্যালং উইথ হতে পারে, এক্সেট্রা, আরো অনেকগুলি ওয়ার্ড রয়েছে। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে অলরেডি ডিসকাস আমি করেছি, তো এখানে আমি আর করছি না।
তো ওই ধর এরকম যদি থাকে তাহলে তারপর যে ভার্বটা আসবে সেই ভার্বটা ডিপেন্ড করবে কিসের উপর? ভার্ব ডিপেন্ড করবে সাবজেক্ট নাম্বার 1 এর উপর। সাবজেক্ট নাম্বার 1 যদি সিঙ্গুলার থাকে ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট নাম্বার 1 যদি প্লুরাল থাকে ভার্বও প্লুরালই হবে। আর সাবজেক্ট 2 কি থাকলো সেটা কোনো ম্যাটার করে না। অর্থাৎ এখানে যদি দেখি দ্য চিফ গেস্ট হলো এখানে সাবজেক্ট নাম্বার 1 আর হিজ ওয়াইফ হলো সাবজেক্ট নাম্বার 2, তার মাঝখানে আছে উইথ। তার মানে এখানে ভার্বটা কি হবে? চিফ গেস্টের অ্যাকর্ডিং, অর্থাৎ সাবজেক্ট 1 এর ক্ষেত্রে হবে। তো দ্য চিফ গেস্ট তো একজনকে বোঝানো হয়েছে, তার মানে ভার্বটা এখানে সিঙ্গুলার হয়ে যাবে। চলো এখন অপশনে দেখি, হ্যাজ লেফট, আর লিভিং, হ্যাভ লেফট, নান অফ দ্য অ্যাবভ। হ্যাভ তো হবে না, প্লুরালের ক্ষেত্রে হয় কাটা। আর লিভিং হবে না, প্লুরালের ক্ষেত্রে হয় কাটা। হ্যাজ হতে পারে হ্যাজ লেফট, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ, হ্যাজ লেফট, হ্যাজ লেফট। আর যদি এখানে প্লুরাল থাকতো তাহলে ভার্বটা সেখানে প্লুরালই হতো। বোঝা গেল? তো এটা গেল আরেকটা রুলস আমরা দেখলাম 17 নাম্বার এমসিকিউর মাধ্যমে। নেক্সট 18 নাম্বার, the quality of products dash over time. ওকে, the quality এখানে সাবজেক্ট কোনটা? প্রোডাক্টস কিন্তু এখানে সাবজেক্ট না, এখানে হচ্ছে the quality, প্রোডাক্টের যে কোয়ালিটিটা সেটা হলো সাবজেক্ট। ড্যাশ ওভার টাইম, এখানে একটা সময়ের কথা বোঝানো হয়েছে, টাইম পিরিয়ড। আর যখন টাইম পিরিয়ড বোঝানো হয়, টাইম পিরিয়ডটা বোঝানো হয় মানে প্রোডাক্টসের কোয়ালিটিটা কি হচ্ছে, যে সময়ের সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটি কি হচ্ছে? ডিগ্রেডিং, মানে এটা প্রোডাক্টের কোয়ালিটিটা দিনে দিনে আরো কমছে, কোয়ালিটিটা আরো খারাপ হচ্ছে। তো এটা কি একটা সময়ের সাথে সাথে একটা সময় বোঝানো হয় যে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড হলে কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, ফিউচার হলে ফিউচার। এখন এখানে কি আছে? আর ডিগ্রেডিং, এটা তো হলো কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস এখানে হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অপশন কাটা। হ্যাজ বিন ডিগ্রেডিং, হ্যাজ বিন ডিগ্রেডিং, হ্যাঁ এটা আমার পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলস হতে পারে। বাকিগুলি দেখি, হ্যাভ ডিগ্রেডিং তো হবে না, কাটা। ওয়্যার ডিগ্রেডেডও হবে না, এটাও কাটা। তো আনসার ইজ অপশন বি। কেন? কারণ পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলসটা হলো সাবজেক্ট, তারপর যে প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে বলে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, তারপর আসবে বিন, তারপর আসবে ভিভো, তারপর অবজেক্টের সময় ব্যাপার আসলে আসবে। তো এটা হবে। আর যদি ফিউচার হতো তাহলে সাবজেক্টের উপর শেয়ার হবে, তারপর বাকিগুলো সেম থাকতো। তো যেহেতু এখানে হ্যাজ বিন ডিগ্রেডিং আছে তাহলে বুঝতে পারছি এটাই হলো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা। বাকি এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অন্য অপশন তো দেয়নি, একটাই দিয়েছে, তার জন্য বুঝতে পারলাম আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, হ্যাজ বিন ডিগ্রেডিং, মানে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা আছে। বোঝা গেল? তো এটাই গেল 18 নাম্বার। নেক্সট রয়েছে 19, the news dash not updated timely. the news, তো the news হলো এখানে সাবজেক্ট, ওকে, আর এটা হলো আমাদের অবজেক্ট। এখন the newsটা কি সিঙ্গুলার না প্লুরাল? তো the news তো এটা সিঙ্গুলার, নিউজ কিন্তু প্লুরাল না, নিউজটা সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার যেহেতু ভার্বটাও সিঙ্গুলার হবে, তো ওয়্যার তো সিঙ্গুলার না, হ্যাভও সিঙ্গুলার না, আরও সিঙ্গুলার না, সিঙ্গুলার ইজ ইজ। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, the news is not updated timely. ক্লিয়ার? সো অপশন নাম্বার সি। নেক্সট 20 নাম্বারে রয়েছে they dash into their cars and drove away. তো they হলো এখানে সাবজেক্ট, তারপর এখানে হচ্ছে অবজেক্ট, এখানে আমার ভার্ব আনতে লাগবে। এখন কোনটা হবে সেটা দেখো, কি দেখে বুঝবো? প্রথমত দের সাথে হ্যাজ তো হবে না, দে হ্যাজ হয় না, দে প্লুরাল, হ্যাজ তো সিঙ্গুলারের সাথে হয়, তার মানে হ্যাজ হবে না। they have got আমার অপশনে আসতে পারে, চলো এটা অপশনে রাখছি আমি। they গেটস তো হয় V5 তো কখনো সাবজেক্ট প্লুরালের সাথে হয় না, সিঙ্গুলারের সাথে হয়, তার মানে এটাও কাটা। আর হলো গট, এটা হলো V2। এখন অপশন বি আর ডি থেকে একটা হবে, কোনটা হবে সেটা আমরা দেখতে লাগবে। এখানে কি আছে? ইনটু দেয়ার কার্স, এটা দেখো কিছু বুঝতে পারছি না। এন্ড ড্রোভ অ্যাওয়ে, এই যে একটা ওয়ার্ড ড্রোভ, এই ড্রোভটা কিন্তু ভার্ব নাম্বার 2, ড্রোভ মানে ড্রাইভ, এই যে ড্রাইভ করে, কার ড্রাইভ করে, ড্রাইভের সেকেন্ড ফর্মই হলো ড্রোভ। কি? ড্রোভ। তো ড্রোভ হলো V2, আর V2টা কখন হয়? V2 হয় আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এটা দেখে বুঝলাম সেন্টেন্সটা আমার পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে তো হ্যাভ হয় না, হ্যাভ হয় প্রেজেন্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে, তো পাস্ট টেন্সে তো হ্যাভ হয় না, তার মানে অপশন বিটাও কাটা। আনসার ইজ অপশন ডি, গট। পাস্ট টেন্সে V2ই হয়। সো they got into their cars and drove. বুঝা গেল? তো আনসার ইজ অপশন নাম্বার ডি। তো এই ছিল আজকের ক্লাসে যে 10টা এমসিকিউস রয়েছে সেটা। আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। তো আজকে আমরা দেখলাম প্র্যাকটিসের 2 এর যে কোশ্চেন নাম্বার 11 থেকে 20 পর্যন্ত আমি টোটাল 10টা দেখলাম। এই 10 এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি এই সিরিজটা কন্টিনিউ করব কিনা সেটা অবশ্যই জানাবে।
কারণ তোমাদের উপর ডিপেন্ড করেই আমরা ক্লাসেস নিয়ে আসবো। তাছাড়া তোমাদের জন্য আরো অনেকগুলি ক্লাসেস আসবে, প্রিপারেশন আমাদের এখানে চলছে। অ্যাকচুয়ালি অনেক কিন্তু আমাদের এখানে অফলাইন ক্লাসের জন্য আমাদের স্যার ম্যাডাম তারা বিজি রয়েছে, যেই কারণে ক্লাসেস আমরা একটু কম আনতে পারছি, ভালোভাবে বেশি করে দিতে পারছি না। আমি তোমাদেরকে ক্লাসেস করাচ্ছি, বাট চিন্তার কোনো কারণ নেই, আস্তে আস্তে আমাদের স্যার ম্যাডাম তারাও তোমাদেরকে কিন্তু ক্লাস করানো হবে। আর তাছাড়া তোমরা যদি চাও তোমরা আমাদের এখানে এসে ক্লাস করবে, অফলাইন ক্লাস করবে সেটা করতে পারো, অনলাইন ক্লাস করবে আমাদের অ্যাপের মাধ্যমে সেটাও করতে পারো। যদি চাও স্টাডি মেটেরিয়ালস নিয়ে যাবে সেটাও রয়েছে, তোমাদের যেভাবে সুবিধা যেটি তোমাদের প্রয়োজন সব ফ্যাসিলিটিস আমরা তোমাদের প্রোভাইড করব। বেস্ট থেকে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আর তাছাড়া স্যাটারডে সানডের ব্যাচটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, এই উইক পর্যন্ত ডেটটা আছে। যারা যারা এডমিশন নিতে চাও সিটটা লিমিটেড রয়েছে, শীঘ্রই যোগাযোগ করে এডমিশনটা নিয়ে নিতে পারো। আর এই এসটিজিটি এডমিশন যে এখন আমরা নিচ্ছি স্যাটারডে সানডের ব্যাচটা, কোনো রকম মান্থলি পেমেন্ট লাগে না, শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে সম্পূর্ণ কোর্স তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমাদের অফলাইন প্রয়োজন সেটা নাও, অনলাইন প্রয়োজন সেটাও নিতে পারো, নোটস প্রয়োজন হলে সেটাও নিতে পারো, আর ইউটিউবে ক্লাসেস তো আসবেই। আর তাছাড়া এই যে আজকে ক্লাস করিয়েছি পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে আগামীকালকে দিয়ে দেবো, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে নাও, সেখানেও আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে থাকি। সো এটাই ছিল আজকের ক্লাসটা, কিরকম লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।